এটা তোমার ভাগ্য নয়, আমাদের অনুর ভাগ্য। ওর জিনিস এটা। আমার বিদ্যার স্মৃতি, যে শুধু অনুর মা, তোমার নয়। দিদি, অর্জুন, তোমরা দেখলে তো? আজও আরো একবার আমার বিদ্যার স্মৃতি নিয়ে খেলা করেছে। এবার তুমি ওকে কিচ্ছু বলবে না? কোনো ব্যাপার নয় ঠাম্মি, আমি তো নিজেই আনলাকি যে আমি তোমাকে একটা ছোট গিফটও দিতে পারলাম না। আমি তো শুধু মায়ের স্মৃতির একটা সারপ্রাইজ গিফট দিতে চেয়েছিলাম তোমাকে, অর্জুন। সেই জন্যই আমি পিসিকে বলেছিলাম যে ওই সিন্দুকটা লুকিয়ে ফেলতে। তুমি কে ছিলে হয়তো কখনো জানতে পারবে না, কিন্তু যদি তুমি আমাদের অনুকে কাঁদাও, তাহলে তুমি কে এটা পর্যন্ত ভুলে যাবে। বুঝতে পেরেছ? অনু, বাক্সটা তোল। হ্যাঁ ঠাম্মি। চল। চলো চলো, হয়ে গেছে। বুঝতে পারছি না সোনা, যে তোর এই উপহারের বদলে আমি তোকে আগে কি দেব? আশীর্বাদ নাকি থ্যাংক ইউ? আশীর্বাদ বা থ্যাংক ইউ, তুই শুধু আমাকে ফ্রিতেই ভাগিয়ে দিস। ভুল করে কখনো কাজের জিনিস দিয়ে দিস না, বুড়ি। না, আমার আর কিচ্ছু চাই না ঠাম্মি। আমার সারপ্রাইজ তো নষ্ট হয়ে গেল। তোর এই সারপ্রাইজটা আমার জন্য ছিল তো, তাই আমি এটা অবশ্যই নেব, কিন্তু তার আগে আমি তোকে একটা সারপ্রাইজ দেব। ইয়েস, কাম অন বুড়ি, আমাকে ডায়মন্ডের কিছু দে। কি সারপ্রাইজ ঠাম্মি? 1 মিনিট, আমি আসছি। তুই আর আমিও এরকমই রে মিছরি। এটা নকল সিন্ধু, একদম আমার মতো, যে সবার সামনে সবার ফেভারিট হয়ে থাকবে। আর এটা আসল সিন্ধু, একদম তোর মতো, যে সবার সামনে তো থাকবে কিন্তু কেউ ওকে চিনতে পারবে না যে এই হলো আসল। আজ থেকে তো সত্যি জানার সমস্ত আশা আর আমার সমস্ত টেনশন একেবারে নিঃশেষ। অনু, অনু, বাক্সটা নিয়ে কি করছিস তুই? এই নে তোর সারপ্রাইজ।
ওর জন্যই তো তোর এই গিফটটা আমার কাছে পৌঁছয়নি। এখন ওই এই গিফটটা আমার ঘরে পৌঁছে দেবে, আর তাও একটা কাজের লোক হিসেবে। নাও এটা তোলো। এরকমই কোনো একটা সিন্ধুকে আমার সত্য, আমার পরিচয় ছিল। ছোটবেলায় পরিবার হারিয়েছি, রাজ নিজের পরিচয়ও হারালাম। মা, আমি কি সত্যি কোনোদিন জানতে পারবো না যে আমার মা বাবা কে, আমি কে? খুশি? এবার রাগ ঝেড়ে ফেল আর খুশি থাকছো না? থ্যাংক গড এরা দুজন দুটো বাক্স একসাথে দেখেনি। এবারে আসল বক্সের সঙ্গে সঙ্গে এই সত্যিটাকেও, যে মিছরি আসল অনু, সেটাকে আমি লুকিয়ে ফেলি। মানুষের মনটা যেমন, ভাগ্যটাও সেই রকমই হয়। মনটা পরিষ্কার না হলে ভাগ্য কোথা থেকে পরিষ্কার হবে? এবার তুমিই দেখে নাও, যদি তোমার মন পরিষ্কার হতো তাহলে আজ তুমিও আমার অনুর মতো নিজের পরিবারের সঙ্গে থাকতে। দেবী মা যেটাই করেন একদম ঠিক করেন। উনি তোমায় এখনো একলা এই জন্য রেখেছেন যাতে তোমার পরিবারের মঙ্গল হয়, না হলে তাদেরকেও আমাদের মতো ভুগতে হতো। দাঁড়িয়ে আছো কেন? দিদা! সামলে নিয়েছি, সামলে নিয়েছি। তুমি ঠিক আছো তো? আপনি ঠিক আছেন তো দিদা? বিদ্যা আন্টির স্মৃতিও। আমি জানি যে আমি আপনার কেউই না, কিন্তু আমার এই সম্পর্ক, পরিবার, আপনজন সবকিছু আপনারাই। নিজের ভাগ্যের আঘাত পেতে মিছরি মাইন্ড করে না, কিন্তু আপনজনদের আর তাদের স্মৃতিদের কোনো আঘাত লাগতে দেব না। প্রতিবার সামলে নেব।